রান্না করতে গিয়ে আজকে আমাদের বাগান পরিষ্কার থেকে শুরু করে নিজের চুলের যত্ন এমনকি গারুলদের গোসল সবকিছুই হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে সকাল থেকে অনেক কাজ ছিল। প্রথমেই ভাবলাম বাড়ির সামনে যে আমাদের শাকের বাগানটা ছিল সেটা একটু পরিষ্কার করা দরকার। এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি কিছুটা কমেছে, মাটিও শুকাতে শুরু করেছে, তাই ভাবলাম এই সুযোগে জায়গাটা পরিষ্কার করে ফেলি। কারণ বাড়ির সামনে এভাবে আগাছা আর জঙ্গল হয়ে থাকলে দেখতে যেমন ভালো লাগে না, তেমনি চলাফেরার সময়ও সমস্যা হয়। তার উপর বর্ষাকালে আশেপাশে বেশি আগাছা জঙ্গল থাকলে বিভিন্ন ধরনের পোকামাকড়ও আশেপাশে চলে আসে। আর সামনে তো শীতকাল, শীতকাল মানে আমাদের জন্য নতুন নতুন সবজি লাগানোর সময়। তাই আগে থেকেই জায়গাটা পরিষ্কার করে রাখছি যেন সময় মতো এখানে আবার সুন্দর করে সবজি লাগাতে পারি। এখন আপনারাই বলেন এই জায়গাটাতে এবার কি লাগানো যায়। আপনাদের সাজেশন থেকে এবার কিছু লাগানোর চেষ্টা করব। এদিকে যখন আমরা বাগান পরিষ্কার করছি তখন আমার মা কিন্তু রান্নার কাজ শুরু করে দিয়েছে। এর মধ্যে এত কাজ করতে করতে একটা জিনিসের কথা আমি প্রায় ভুলে যাই, সেটা হচ্ছে নিজের যত্ন। সারাদিন গরু ছাগল খামার রান্না বান্না বাগান সবকিছুর পেছনে সময় দিতে দিতে নিজের দিকে তাকানোর সময়ই পাওয়া যায় না। তাই ভাবলাম আজকে যখন একটু সময় পেয়েছি তখন নিজেরও একটু যত্ন নেওয়া যাক। বিশেষ করে চুলের যত্নটা অনেক দিন ধরেই ঠিক মতো নেওয়া হচ্ছিল না। সারাদিনের কাজ রোদ ধুলাবালি সব মিলিয়ে চুলেও একটা রাফনেস চলে এসেছে। তাই আজকে আমি আমার চুলের জন্য যে হেয়ার ফিক্সার প্রিমিয়াম শ্যাম্পু আর অয়েল ব্যবহার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এগুলো আমি নিয়েছি কেশরী পেজ থেকে। পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি মূলত চুলের রাফনেস আর আগা ফাটার মতো সমস্যার জন্য এগুলো ব্যবহার করছি। অয়েলটা ব্যবহার করে সারা রাত রেখে তারপরে সকালে উঠে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলেছি। আমার চুলে ব্যবহার করার পর আমার কাছে চুলটা বেশ সুন্দর সফট আর সিল্কি লাগছিল। আর এটা কিন্তু বাংলাদেশের নাম্বার 1 অর্গানিক প্রিমিয়াম হেয়ার অয়েল। তাই ভাবলাম আপনাদেরও দেখাই। যারা চুলের যত্নের জন্য নতুন কিছু ট্রাই করতে চাচ্ছেন তারা কেশরী পেজের এই অয়েল আর শ্যাম্পু সম্পর্কে দেখে নিতে পারেন। এবার আবার ফিরে যেতে হলো আমাদের আসল কাজের জায়গায়। এবার আমি আমাদের গারলগুলোকে গোসল করিয়ে দিচ্ছি। এখন যেহেতু প্রচন্ড গরম আর রোদ, তাই গারলগুলোর শরীরটাও বেশ গরম হয়ে যায়। তার উপর ওদের শরীরে অনেক ঘন পশম থাকে, ফলে গরমের সময় ওদের একটু বেশি অস্বস্তি হয়। আমরা এর মধ্যেই প্রতিদিন একটু একটু করে ওদের শরীরে অতিরিক্ত লোমও কমিয়ে দিচ্ছি। তারপরও পশমের ঘনত্বের কারণে গরমটা তো থেকেই যায়। তাই এখন আমরা একদিন পর পর ওদের গোসল করিয়ে দিচ্ছি। তবে একটা বিষয় সবসময় খেয়াল রাখি, গোসল করানোর সময় যেন কানে নাকে মুখে বা মাথায় সরাসরি পানি না যায়। বিশেষ করে এইসব জায়গা বেশি সেনসিটিভ। শুধু শরীরটা ভালোভাবে পরিষ্কার করে দিলেই হয়। এইভাবেই আসলে আমাদের একটা দিন কেটে গেল। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।